হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখন আমি আছি কাপাইডাঙ্গাতে, তো লোড করতে ঢুকছি, দেখতেই পাচ্ছ। আর দু সাইডে কাঁচ তোলা আছে, এই কারণে প্রচুর ভিড় ভাই পাহাড়ে। চলো দেখা যাক ক্যাসারে মাল আছে কিনা। আর এখন বাজে 3টে বাজছে এখন। তো দেখা যাক খালি করতে পারবো কিনা লোড করে। তো বন্ধুরা, আমরা ক্যাসার ঢুকে গেলাম, আর ক্যাসারে এসে দেখি মাল আছে। তো মনটা বেশ ভালো খুশি হয়ে গেল, কারণ দাঁড়িয়ে থাকতে হবে না আর টিপ হওয়ার চান্স আছে। এবার দেখতে হবে সাইডে বন্ধুগুলো এত জাম লাগছে। তো বন্ধুরা, আমরা লোড করে চলে এলাম। তো লোড করে আসতে আসতে কাপাইডাঙ্গাতে টার্নিং এ গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে। তো আমরা এখন সোশ্যাল চালান গেট চলে এলাম। চলো চালান কেটে আসি। তো বন্ধুরা, আমরা চলে এলাম এখন মোহাম্মদ বাজার। তো মোহাম্মদ বাজারে তেল ভরে নেবো। তো চলো যাই, দেখা যাক। তো বন্ধুরা, আমি তেল ভরে বেরিয়ে গেলাম, আর এখানে গাড়িটা খানি ঝাড়াঝুড়ো করবো, গা পা ধুয়ে নেবো। তো তারপরে বেরোবো। তো চলো, গা পা ধুয়ে এসে আমি আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভিডিও করার। তো বন্ধুরা, আমরা গা পা ধুয়ে বাজার থেকে গাড়ি ছাড়লাম, আর বাঘগুলো পাই করেই দেখি এখানে একটা গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে। মানে ফেসে গেছে, ওইদিকে ডান দিকে দাবাদাবি করেছে, হয়তো বসে গেছে ওটা গাড়িটা। তো ভাই, জাম লাগার কারণ মনে হচ্ছে আরো বেড়ে যাবে। এইগুলাই তো বেশি জাম লাগে, কেননা সিঙ্গেল সিঙ্গেল হয়ে যায়, তো গাড়ি পাস হয় না। তো চলো দেখি সাইডে কত তো জাম আছে। অনেক গাড়ি আছে, গাড়ি চাপ প্রচুর। তো বন্ধুরা, আমরা সাঁইতিয়া ঢুকে গেলাম। সাঁইতিয়া নতুন ব্রিজ বলে এখান থেকে। তো চলো দেখি, এখন তো সাঁইতিয়া চলে এলাম, কপাল ভালো এখনো জাম পাইনি। তো দেখি আগে কি হচ্ছে। আর এই রাস্তাটা বহরমপুর যাই, সুজাই। আর এই গরু গুলা মনে হয় চাঁদা তুলে যাচ্ছে। বাড়ি মোটরসাইকেল ঢুকবে লেগে এক পা হয়ে আছে। হ্যাঁ, তো এটা জাম নাকি? না, জাম লয় এটা। আর এটা সাঁইতিয়া মার্কেট, এখানে মানে বাজার বসে, হাট বসে। তো আমরা নতুন ব্রিজ চেপেছি আর জাম পেয়ে গেছি। তো দেখা যায় কোথাকার জাম আছে, টলের জাম না পুরন্দপুরের জাম, দেখা যায় কি হচ্ছে। আর এটা সাঁইতিয়া ব্রিজ। এটা ময়ূরাক্ষী নদী, আর এই জাম। তো আমরা সাঁইতিয়া পাই করে এলাম। তো মাঠ পথা ঢুকবো। তো এর যতগুলো গাড়ি বাঁ দিকে লেগেছে, সব শিউড়ি ভেতরে যাবার লেগে দাঁড়িয়ে আছে। আরো তো পেছনে অনেক ছিল, ভিডিও করা হয়নি। তো কি বলবো ভাই, মানে গাড়ির চাপ প্রচুর, যে কোন দিকে যাবে। এগুলো হয়তো সব পান্ডেশ্বর, দুবরাজপুর, হরিপুর এদিকে মাল আছে। তো এই লেগে দাঁড়িয়ে আছে, শিউড়ি ভেতর হয়ে যাবে। আর যদি পুরন্দপুর সাঁইতিয়া পুরন্দপুর হয়ে যায়, তো অনেক তেল খেয়ে নিবে, মালিকের বাচত থাকবে না, ওই জন্য সব দাঁড়িয়ে আছে, শিউড়ি ভেতর হয়ে যাবে। মানে ভাই, তিলপাড়া ব্রিজ ভাঙাতে প্রচুর কিন্তু ড্রাইভার বলো, মালিক বলো, হেল্পার বলো, সবারই কিন্তু প্রচুর অসুবিধা হয়েছে। সাধারণ পাবলিকেরও অসুবিধা হচ্ছে, মানে এত গাড়ি ঘোড়ার চাপ, মানে প্রচুর ভাই। আর এটা মাঠ পয়সা মার্কেট। রঙ্গাপুরের রেলগেট পাই করে ফুল দুই দিকে সিল, কিন্তু একদম মানে 4 চাকা অব্দি বেরিয়ে না, 4 চাকাও আটকে আছে, একদম ফুল সিল। তো দেখা যায় কি হচ্ছে। মনে তো হয় না যে এই ট্রিপটা ঢুকতে পারবো,
এই ট্রিপটা বা খালি হবে, এটা দুদিনের ট্রিপ হয়ে যেতে পারে। তো দেখা যায় কি হয়। তো বন্ধুরা, আমি ঢোলডাঙ্গা চলে এলাম, বাঁকুড়া ঢোলডাঙ্গা। তো আমার ডিউটি এখন থেকে আবার চালু, আমি যেহেতু ঘুমিয়ে গেছিলাম। তো চলো দেখা যায় আগে কি হচ্ছে। তো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো আমরা এখন 5:40 নদীর ব্রিজ চলে এলাম। এটা মানবাজার আছে ব্রিজটা। আর গরু তো ভাই আগে ভিডিওতে বলেছিলাম, গরু কিন্তু এদিকে ডেলি পেরে। তো চলো, ব্রিজটা দেখতে কিন্তু ভালো, আর কুয়াশা পড়ছে, আরো দেখতে ভালো লাগছে। এই আমাদের সূর্য মামা হালকা মুখ দেখাচ্ছে। আর এইগুলা কিন্তু ভাই গোটাই পাহাড়, কিন্তু দেখা যায় না এখন কুয়াশাতে। আর ব্রিজটা কিন্তু সেই মানে অনেক বড় ব্রিজ, মানে লম্বা ব্রিজ। আর বালি কিন্তু ভাই এদিকে প্রচুর বালি, বালি কিন্তু কেউ একটাও বালি তুলে না এদিকে। যেহেতু কুয়াশা পড়ছে বলে পাহাড় গুলা বোঝা যায় না। এই পাহাড় বটে এগুলা। আর গরু তো এদিকে মানে হাট পড়ে বলে গরু সবসময় পেরে যাও। চলো আগে চা দোকানে একটা ভিডিও করবো, যে কোনো চা খাইনি। তো সকাল থেকে গাড়ি খালি হয়ে গেছিল মুখ আন্দারে, তো ভিডিও করা হয়নি। চলো। হ্যালো বন্ধুরা, আমি আছি এখন মলানদিঘি জঙ্গলে। তো জঙ্গলটা কত সুন্দর লাগছে দেখো। তো চারিদিকটা দেখতে পেয়েছে কত সুন্দর লাগছে জঙ্গলটা, চারিদিকে সবুজ আর সবুজ। আমি ডেলি বলছি যে আজ টিপ হবে না, জাম আছে জাম আছে, টিপ কিন্তু হয়ে গেছে। তো আবার যে টিপ ধরবো, কেননা কালী পূজা আছে সামনে। তো আর 1-2 টিপ কাজ হবে মনে হয়, তারপরে নয়নটি করে দিবে 5-6 দিন। তো ওই জন্য টিপ ধরা লেগে আমি যাচ্ছি, এখনো দাঁড়াইও নি আমি চা খেতে। তো কত সুন্দর লাগছে দেখো। তো এটা হচ্ছে বক্রেশ্বরের তাপ বিদ্যুৎ, কত সুন্দর দেখতে। এই ভিডিওটা আজকে এখানে মতন শেষ করলাম। তো ভালো থাকবেন, বাই।